নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যখন কোন একটা মুমিনের একটা প্রয়োজন মিটিয়ে দেয়, একটা সমস্যা সমাধান করে দেয় দুনিয়ার জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের সময়, আখিরাতের জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কঠিন কর্মগুলো থেকে, কঠিন সমস্যাগুলো থেকে একটা সমস্যা তার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন সরাসরি আমরা রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1425, 1425 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান নাফসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যখন কোনো একজন মুমিন বান্দার একটা সমস্যা সমাধান করে দেয়, একটা প্রয়োজন মিটিয়ে দেয় দুনিয়ার জীবনে, নাফসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কঠিন পরিস্থিতির মধ্যে, আখিরাতে আদালতের মধ্যে তার একটা সমস্যা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাফসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। নিঃস্বার্থে কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহর কোনো একজন মুমিন বান্দার কোনো একটা সমস্যা সমাধান করে দিবে, কোন একটা প্রয়োজন মিটিয়ে দিবে, নাফসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরা, আখিরাতের আদালতের সময় মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না, সন্তান তার পিতামাতার পরিচয় দিতে চাইবে না। মানুষ এত কঠিন অবস্থার মধ্যে পতিত হবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে রাসূলুল্লাহ বলছেন, আপনি যদি কোনো মানুষের একটা প্রয়োজন, একটা হাজত, একটা সমস্যা আপনি মিটিয়ে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন পরিস্থিতির মধ্যে আপনার সমস্যাগুলো এইভাবে একটা একটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওমান সাতারা আলা মুসলিমিন, কোন মুসলমানের যদি কোনো দোষ কেউ যদি গোপন রাখে, সেই যদি এটার আমানতদারিতা রক্ষা করে চলতে পারে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনার গোপন তথ্যগুলো, আপনার গোপন সমস্যাগুলো, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা এইভাবে গোপন করে ফেলবে। দুনিয়া এবং আখিরাতে আপনার দোষগুলো প্রকাশিত হোক, এটা কি আপনি চান? আমরা কেউ চাই না। এই যে দেখেন না, যারা মানুষকে কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলতো, তারাই আজকে পাকা দাড়ি, চাপদাড়ি, লম্বা দাড়ি শেভ করে পালাবার পথ খুঁজছে। আজকে তারাই ধরা খেয়েছে জনগণের কাছে। আসল ধর্ম ব্যবসায়ী কারা, ঠিক কিনা? যারা রাসূলের সুন্নাহ নিয়ে ব্যবসা করে, ব্যবসার জন্য দাড়ি লম্বা করে, আবার বাসার জন্য দাড়ি কামিয়ে ফেলে, এরাই তো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? এরাই তো অসংখ্য আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে যখন জিল্লতি দিতে চায়, বেইজ্জত করতে চায়, অপমানিত করতে চায়, এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা অপমানই করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দোষ তালাশ করে মানুষকে বিভ্রান্ত করো না, মানুষকে কষ্ট দিও না, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করো না। তুমি যদি মানুষের দোষ গোপন রাখো, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নিজ দায়িত্বে তোমার গোপন গুনাহগুলো রব্বুল আলামিন গোপন করে দিবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোনো বান্দার জন্য কোনো উপকারে, কোনো সাহায্যে, কোনো ধরনের উপকার করার জন্য সে লেগে যায়, সে যতক্ষণ পর্যন্ত বান্দার উপকার করবে, আল্লাহ নিজেই তার উপকারের মধ্যে নিয়োজিত হয়ে যায়। মানুষ আমার উপকার করে আমার কতটুকু লাভ করতে পারবে? আবার আমার আল্লাহ যদি আমার উপকার করতে চায়, আমার কি কোনো পিছুটান থাকবে? আর আল্লাহু আকবার। আপনি যদি মানুষের উপকারে লেগে যান, আল্লাহ নিজে আপনার উপকারে লেগে যাবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে যদি আমরা চিন্তা করি,
আপনি যদি কারোর উপর জুলুম করেন, কারোর উপর অত্যাচার করেন, কারোর হক নষ্ট করেন, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আল্লাহ কি বসে থাকবে? সুতরাং প্রত্যেকটা কদম দেওয়ার সময় মুমিন চিন্তা করবে আমার এই সামনের কদম যাতে করে আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ না হয়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলে আমিন।